ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ এখন সাজুগুজু করে রেডি। হ্যাঁ, এখন রাত্রি 9টা বাজতে যায়। আমরা যাচ্ছি একটা পুজো বাড়িতে, নেমন্তন্ন আছে সামনেই, আমাদের রিলেটিভ হয়, তা নেমন্তন্ন করে গেছে। আমি যেহেতু এখানে আছি তাই জন্য যাচ্ছি। ভাই, আমি আর মা আর বৌদিরা যাবে, কারণ কি বাপি ডিউটি যাবে, নাইট ডিউটি। বাপি চলে গেলে তারপর বেরাবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি। তাই জন্য তেমন কিছুই না, একটা চুড়িদার পরে নিয়েছি হালকা পাতলা, ব্যাস সামান্য একটু মুখটায় পাউডার দিয়ে দিয়েছি, ব্যাস আর কিছুই সাজুগুজো নেই, যেহেতু পাড়ার মধ্যে। তাই জন্য চলো তাহলে যাওয়া যাক। ঠাকুরও তোমাদের দর্শন করাবো, আর কি খাবার দাবার হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। চলো তাহলে বেরিয়ে পড়ি, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর ভাই রেডি হয়ে গেছে, চলে এগুলো দেখায়, ও দেখাবে না নিজেকে, টাকলু হয়ে গেছে, তাই জন্য চলো তাহলে যাওয়া যাক। আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো তাহলে বেরিয়ে পড়ি, টাটা। পুজো বাড়িতে চলে এসেছি, আর দেখো সামনেটা কত সুন্দর করে আবির দিয়ে আলপনা দেওয়া, বেশ রঙিন সুন্দর দেখতে লাগছে, তাই না? আর ঠাকুরটা জাস্ট কি আর বলবো, দারুণ হয়েছে, দারুণ ঠাকুরটা, দারুণ লাগছে। এখানে ঠাকুরমশাই জোগাড় করছে, পুজো বসবে মনে হচ্ছে, তবে বললো তো একটু রাত্রি হবে, জানি না। আর দুজন বসে আছে, তারাও জোগাড় করছে, আর বেশ ফুল, রজনীগন্ধা আর গাঁদা দিয়ে সাজিয়েছে, লাইট দিয়েছে, দেখতে দারুণ লাগছে, তাই না? দেখো আমরা সবাই পুজো বাড়িতে চলে এসেছি, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু কথা বলছিলাম। এটা সম্পর্কে আমার পিসি হয়, দেখছো দাঁড়িয়ে আছে। আর ওই যে মেজো বৌদি, বড় বৌদি ডিউটি গেছিলো তাই আসতে পারিনি। মেজো বৌদি, দুটো ভাইপো, আমি, মা, ভাই সবাই মিলে এসেছি। এবার খেতে যাব, চলো। কি পুজো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি, তারপর তো তোমাদের দেখানোই হয়নি। ঘুগনি হয়েছিল, চাটনি হয়েছিল, পাঁপড়, মিষ্টি, অনেক কিছুই হয়েছে। আর এখন চেঞ্জ করে নিয়েছি, যা গরম দিচ্ছে আর বলো না, তাই জন্য চেঞ্জ করে নিয়েছি। যাই হোক, এখন চেঞ্জ করে ছাদে যাব আমি আর মা মিলে বেড়াতে, আর তোমাদের সবাইকে গুড নাইট বলে দিলাম, ঠিক আছে? সকাল থেকে একদমই টাইম পাইনি, তাই জন্য ভিডিওটাও করা হয়নি। গেছিলাম বৌদিদের বাড়ি, খানিকক্ষণ গল্প করে এসে স্নান টান করে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। এবার করবো লাঞ্চ, আর মেনুতে আজকে কী আছে সেটাও তোমাদের দেখাবো। চলো, আমি এই নাইটটা পরে নিয়েছি, না এখানেই রেখে গেছি, তাই এটাই পরে নিলাম। চলো যাওয়া যাক, আর মেনুটা কি হয়েছে সেটা তোমাদেরকে ঝটপট দেখিয়ে দেওয়া যাক। চলো, আজকে আমাদের দুপুরের মেনুতে হয়েছে, এখানে দেখো গাছ পাঁঠা, যেটাকে বলে এঁচোড়ের তরকারি ছোলা দিয়ে, আর এখানে হয়েছে মাছের ঝাল, আর এখানে হয়েছে কলমি শাক ভাজা, আর বাপির তরকারি, হয়েছে একদম ফেলফেলে তরকারি। বাপি এখানে ভাত খেতে বসে গেছে। চলো আমরাও তাহলে ঝটপট লাঞ্চটা সেরে নিই। সন্ধ্যেবেলা চা বিস্কুট খেয়ে নিয়েছি, তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে তেমন করে কোনো রকম ভিডিও করা হয়নি। এখন ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, লাইটটা একটু অল্প দেখাচ্ছে, যেহেতু কারেন্ট চলে গেছে, আর এইটা আমাদের যেহেতু চার্জার লাইট, তাই কারেন্ট যাওয়ার পরও এখনও জ্বলছে। আর আজকে বৃষ্টি হচ্ছিল, মেঘ ডাকছে, বাজ পড়ছে, কিন্তু বৃষ্টিটা খুব একটা হয়নি, সামান্য হয়েছে। গরম লাগছে এখনো পর্যন্ত, ঠান্ডা ঠান্ডা লাগছে না আপাতত। যাই হোক, আর ফ্লিপকার্ট থেকে একটা জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে দেখাবো। আর হাজব্যান্ড গেছে দীঘায়। তোমরা সবাই জানো যে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, তাও ওখানে গেছে, ডিউটি পড়েছে। আর আমাকে কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ পাঠিয়েছে, ভাবলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো তাহলে সেগুলোও দেখে নাও, আর ফ্লিপকার্ট থেকে কী কিনলাম সেগুলোও ধরুন দেখে নাও। তোমাদেরকে বললাম যে হাজব্যান্ড দীঘায় গেছে, জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে ওর ডিউটি পড়েছে, তো ওখান থেকে কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ আমাকে পাঠিয়েছে। ভাবলাম আমি দেখব, তোমাদের সাথেও বরং শেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। ও এখানে দাঁড়িয়ে আছে, পুরো ভিডিওটা করেছে, ও 4 দিন ধরে থাকবে, আর মন্দিরটা বেশ সুন্দর করে সাজিয়েছে, সেই ছবিও আমাকে পাঠিয়েছে। আমি ভিডিওর শেষে তোমাদের দিয়ে দেবো যে মন্দিরটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। যদিও উদ্বোধন অক্ষয় তৃতীয়ার দিন, তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে জানো না, তাই বলে দিলাম উদ্বোধন হবে অক্ষয় তৃতীয়ার দিন। আর আমার হাজব্যান্ডরা অনেক দিন ধরেই ডিউটি গেছে, প্রায় রবিবার থেকে। যাই হোক, ওরা ব্লাড নিয়ে গেছে অফিস থেকে, তা এখন ওদের ডিউটি চলছে। দেখো এত সুন্দর চারিদিকটা লাইটিং করেছে, দেখতে দারুণ লাগছে। কিন্তু এত ভিড় হয়েছে, আমিও ভেবেছিলাম অনেক দিন থেকে যে যাব। দীঘায় আমার যাওয়ার অনেক দিনের কথা হচ্ছিল, কিন্তু যাওয়ার হয়ে ওঠেনি। ফাইনালি এটা ওটা সেটা কাজ পড়ে গেছে, তাই ও গেছে যখন, ভিডিও করে পাঠিয়েছে যখন, আমিও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে। আর সি বিচেও গেছে, সেই ভিডিওটাও তোমাদের দিচ্ছি, তোমরা দেখে নাও আর বলবে কেমন লাগে।
কাজের ফাঁকে হাজব্যান্ড চলে এসেছে একটু ঘোরার জন্য, আর দেখো এসে ভিডিও করে নিয়েছে। আর আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। কত মানুষজন চারিদিকে দেখো। উফ, আমরা সবাই জানি কম বেশি দীঘাতে সারা বছরই ভিড় থাকে, আর মন্দির উদ্বোধন উপলক্ষে তো ভিড়টা যেন মারাত্মক। দেখো চারিদিকে শুধু মানুষ আর মানুষ, কত ভিড়, তাই না? সরি বন্ধুরা, অন্ধকারেই তোমাদের সাথে কথা বলতে এলাম, কারণ কারেন্ট এখনো আসেনি। দেখো আমাদের ক্যান্ডেল লাইট ডিনারে ক্যান্ডেল জ্বলছে, আর এখানে করেছি ধোকা আলু তরকারি আর রুটি, আর একটু চানাচুর পাঁপড় মেখেছি, এটাও খাবো। চলো তাহলে ঝটপট। ও মা আবার ভেন্ডি ভাজা করেছে, দেখো আলু ভেন্ডি ভাজা। চলো ঝটপট ডিনারটা সেরে নিই। ফাইনালি রাত্রি এখন 12:30, মানে 12:40 হয়ে গেছে। এখন কারেন্টটা এলো, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো, তখন অন্ধকার অন্ধকার ছিল। আর আমাদের তো খাওয়া দাওয়া অন্ধকারেই হয়েছে। বাপি কাজ থেকে এলো, তারপর বাপি কারেন্টের অফিসে ফোন করলো, ডকেট করলো, তারপরে বৃষ্টি চলে এলো, তাই ওরা আসতে পারেনি। বাপি ফোন করেছে প্রায় 10:30। তারপর ওরা আবার ঘুরে ফোন করেছিল বাপিকে, তা বললো যে কারেন্ট দিয়ে দেবো, বৃষ্টি থামুক তারপর। আর পাড়ায় এতগুলো লোক, কারোর একটা হেলদোল নেই যে কারেন্টটা কেন আসছে না। কিন্তু আমরা তো গরমে থাকতে পারি না, গরমে মানে আমার ফোনে একদমই চার্জ ছিল না, ঠিক আছে। তাই আমি বাপিকে বললাম যে বাপি ফোন করো। বাপি ফোন করলো, ফাইনালি কারেন্টটা এসছে। এখন শান্তি করে ফোনটায় চার্জ দেবো। তোমাদের সাথে কথা বলে ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। ঘুমাবো। গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই। এখন টাটা, গুড নাইট। অনেকক্ষণ পর কারেন্ট এলো ফাইনালি।